তারা মেগা প্রকল্প আর মেগা চুরিতে ব্যস্ত ছিলেন। ধন্যবাদ। রোগ প্রতিরোধক ক্ষমতা বাচ্চা টু বাচ্চা ভেরি করে। ব্রেস্ট ফিডিং হচ্ছে কি ব্রেস্টের যে প্রথম যে দুধ, যে শাল দুধ বলি আমরা, এটি হচ্ছে শিশুদের শরীরে ইমিউনিটি তৈরির জন্য সবচেয়ে প্রথম জিনিস। এবং এটিতে আমাদের হেলথ মিনিস্ট্রি, আমাদের গাইনোকোলজিস্ট বলেন, পেডিট্রিশিয়ান বলেন, এনারা সব সময় অ্যাডভাইস করে যে মারে বাচ্চা হওয়ার পরে প্রথমে আপনি বাচ্চার মুখে দিবেন ওই দুধ। কোনো পানি দেওয়ার দরকার নাই, অন্য কোনো কিছু আর্টিফিশিয়াল বা কৃত্রিম খাবার দেওয়ার দরকার নাই। কিন্তু এটির মধ্যেও যে অনেক সময় বিভিন্ন কারণে আপনার অনেকে দেয়, অনেকে দেয় না, যার জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা বা আপনার বাচ্চা টু বাচ্চা ভেরি করে। আর আমাদের যে প্রোগ্রাম, ইয়েস, আমাদের প্রোগ্রাম আপনার জানার জন্য বলি সাংবাদিক সাহেব, অ্যাকচুয়ালি ব্রেস্ট ফিডিং এর অ্যাডভোকেসি করে সমাজ কল্যাণ বা নারী বা শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয় নয়, এটি অ্যাডভোকেসি করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবু আপনি প্রশ্ন করেছেন, আমি ডাক্তার মানুষ, যেহেতু আমি জানি সেই জন্য উত্তর দিচ্ছি। কাজে আমরা আমাদের যে মহিলা বিষয়ক যত কর্মকর্তা আছে এবং আমাদের যে ফিল্ড হেলথের যে ফিল্ড স্টাফ আছে, এবং আমাদের যে উপজেলা বলেন, ইউনিয়ন হেলথ কমপ্লেক্স বলেন, ইউনিয়ন হেলথ সেন্টার বলেন, অথবা এই মানে ফ্যামিলিয়ান ওয়েলফেয়ার সেন্টার আছে প্রত্যেকটি ইউনিয়নে, আর ইউনিয়ন সাব সেন্টার আছে। আমাদের কিন্তু স্লোগানই হচ্ছে যে ইয়েস ব্রেস্ট ফিডিং। কিন্তু সমস্যাটা কি জানেন, এই সমস্ত প্রোগ্রাম যখনই এই দেশে গণতান্ত্রিক সরকার ছিল তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছে, কিন্তু মাতৃদুগ্ধ খুব যে ভালো এই সমস্ত প্রোগ্রাম গত 17 বছরে আপনি কয়টা দেখেছেন? কারণ এই সমস্ত অ্যাডভোকেসি প্রোগ্রাম করার ওই সমস্ত সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সময় ছিল, তারা মেগা প্রকল্প আর মেগা চুরিতে ব্যস্ত ছিলেন। ধন্যবাদ।